এই খরগোশটি খরগোশ হয়ে বেঁচে থাকতে ক্লান্ত বোধ করত। এজন্য সে কয়েকটি কাঠের টুকরোকে তার দাঁতের সাহায্যে সূচল করে ফেলে এবং একটি মৃত্যু ফাঁদ বানিয়ে নেয়। এরপর খরগোশটি খাঁচার ওপরে উঠে যায় এবং সেখান থেকে সূচল কাঠগুলোর ওপর লাফ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ করে পানিতে পা পিছলে সে খাঁচার মধ্যে আটকে যায় এবং সে পাশে থাকা একটি চাকাকে তার পায়ের সাহায্যে ঘোরাতে থাকে, যার কারণে খরগোশটির চাকাটির সঙ্গে ঘুরতে ঘুরতে সূচল কাঠগুলোর ওপর গিয়ে পড়ে এবং ওপর থেকে একটি পানির বোতল তার মুখের ওপর এসে পড়ে, যার কারণে সে অনেক পানি খেয়ে ফেলে এবং এত বেশি পানি খাওয়ার ফলে তার পেট ফেটে যায় এবং সে মারা যায়। এরপর খরগোশটির আত্মা পুনর্জন্ম নেওয়ার জন্য স্টেশনে এসে পৌঁছায় এবং সে একটি সুন্দর ময়ূর হয়ে জন্ম নিতে চায়। কিন্তু ময়ূর হয়ে জন্ম নিতে গেলে তাকে প্রথমে মাছ ও মশা হয়ে জন্ম নিতে হবে, এরপর সে ময়ূর হতে পারবে। এজন্য খরগোশটি মাছ হয়ে জন্ম নেয়। কিন্তু মাছ হয়ে জন্ম নিয়ে খরগোশটি একদম খুশি ছিল না এবং সে তাড়াতাড়ি ময়ূর হওয়ার জন্য অ্যাকোরিয়াম থেকে লাফ দিয়ে বের হয়ে যায় এবং খরগোশটি আগুনে পুড়ে আত্মহত্যা করে নেয়। এরপর তার আত্মাটি আবারও স্টেশনে যায় এবং সে আবার মশা হয়ে জন্ম নেয়। কিন্তু খরগোশটি দ্রুত ময়ূর হওয়ার জন্য একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে আত্মহত্যা করে নেয় এবং তার আত্মা স্টেশনে চলে যায় ময়ূর হওয়ার জন্য এবং খরগোশটি ময়ূর হয়ে জন্ম নিবে বলে অনেক খুশি ছিল। কিন্তু হঠাৎই স্টেশনের একজন কর্মকর্তা এসে বলে সে বারবার আত্মহত্যা করেছে, এজন্য তাকে বিদ্যুৎ শক দিয়ে শাস্তি দেওয়া হবে এবং তাকে শাস্তি দেওয়ার জন্য পুরো স্টেশনটি লাল হয়ে যায়। তখন খরগোশটির আত্মা অনেক ভয় পেয়ে যায় এবং সে দেখতে পায় একটি আত্মা পুনর্জন্ম নিচ্ছে। তখন সে আত্মাটিকে সরিয়ে দিয়ে নিজে পুনর্জন্ম নিয়ে ময়ূর হয়ে জন্ম নেয় এবং সে তার স্বপ্নের ময়ূর হয়ে জন্ম নিতে পেরে খুশিতে কান্না করতে থাকে। কিন্তু হঠাৎ করে তার উপর বজ্রপাত এসে পড়ে, যার কারণে সে মারা যায় এবং সৃষ্টিকর্তা তাকে শাস্তি হিসাবে মরুভূমিতে ক্যাকটাস বানিয়ে রেখে দেয়।